গাজার শান্তি পরিকল্পনা অনুমোদন করতে ট্রাম্পের প্রস্তাবের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হবে সোমবার। লক্ষ্য ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনাকে সমর্থন। তবে মার্কিন প্রস্তাবনার বিকল্প হিসেবে খসড়া প্রস্তাব পরিষদে পেশ করেছে রাশিয়া। গত ২৯ সেপ্টেম্বর গাজার জন্য ২০ ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাসের সম্মতির পর ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির পর গাজায় অস্থায়ী বেসামরিক টেকনোক্রেট সরকার এবং শান্তিরক্ষায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করা হবে। তবে ১ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। তবে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। এতে বোর্ড অব পিস নামে অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার ম্যান্ডেট থাকবে ২০২৭ সাল পর্যন্ত। আর এর নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া প্রস্তাবে আইএসএফ গঠনের অনুমোদন চাওয়া হয়েছে, যা গাজাকে নিরস্ত্রীকরণে সহায়তা করবে। এই খসড়ায় ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। শুক্রবার এই প্রস্তাব দ্রুত অনুমোদনে আহ্বান জানিয়েছে কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক সহ একাধিক দেশ। তবে বিরোধিতা করেছে রাশিয়া, চীন সহ কয়েকটি আরব দেশ। উল্টো ট্রাম্পের প্রস্তাবের বিকল্প খসড়া প্রস্তাব দিয়েছে মস্কো। গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও বোর্ড অব পিস প্রতিষ্ঠা বা আইএসএফ মোতায়েনের অনুমোদন দেয়নি ক্রেমলিন। রুশ মিশন জানায় তাদের প্রস্তাবটি দ্বিরাষ্ট্র সমাধানের নীতির স্বীকৃতি দিয়েছে, যা মার্কিন খসড়ায় যথেষ্ট গুরুত্ব পায়নি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের একটি, তাদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। তারা যেহেতু ওয়াশিংটনের বিকল্প প্রস্তাব প্রকাশ করেছে, তাই ওয়াশিংটনের প্রস্তাব পাশ হবে কিনা তা নিয়ে কিছুটা আশঙ্কা দেখা দিয়েছে। এই শঙ্কা থেকে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের প্রস্তাব পাশ না হলে ফিলিস্তিনিদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। জুবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।